হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ভিডিও করতে বসেছি। ঘড়িটা দেখো, ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, টাইম দেখা যাচ্ছে না। এখন বাজে ওই 8টার কাছাকাছি। আর এই দেখো আমার পুরো ঘরের অবস্থা। এর থেকে জঙ্গলও মনে হয় অনেক পরিষ্কার সুন্দর থাকে, যেটা সত্যি কথা সেটাই বলছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো এখন পুরো ঘরটা ক্লিন করব আমি একদম। প্রায় নাই করে 45-50 মিনিট লাগবে। সোফার অবস্থা, দোলনার অবস্থা, খাটের অবস্থা, সব ওয়ার্ডরোবের উপরে সব এলোমেলো হয়ে আছে। তো আমি প্রত্যেক বৃহস্পতিবারই ঘরটা পরিষ্কার রাখি, কারণ বৃহস্পতিবার লক্ষ্মীবার। আর সবারই উচিত আজকের দিনটা ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখা। তো এখন বিছানা তুলবো বলছি। তো প্রত্যেক বৃহস্পতিবারই আমি বিছানার চাদর পাল্টাই, অন্যবার যেই দিনও পাল্টাই, কিন্তু বৃহস্পতিবার মাস্ট পাল্টাতেই হবে। কিন্তু আজকে চাদর পাল্টাবো না, কারণ কালকে রাত্রে তোমার দাদা এই চাদরটা পেতেছিল, তার জন্যে আজকে আর চাদর চেঞ্জ করব না, এই চাদরটাই রেখে দেবো। তো আমার সকালে অলরেডি একবার স্নান হয়ে গেছে, কারণ বৃহস্পতিবার সকালবেলা বাসন মেজে রান্নাঘর মুছে ভাজা করেছিলাম, চচ্চড়ি করেছিলাম ভেন্ডি আলুর, সেগুলি কমপ্লিট করে তোমার দাদার খাবার গুছিয়ে চা খেয়ে পাপাকে ওর ঠাম্মার কাছে দিয়ে পাপাকে খাইয়ে দেন আমি ঘর পরিষ্কার করতে এসি। পাপা আজকে তোমার 5টার সময় ঘুম থেকে উঠেছে, বুঝতে পারছো 5টার সময় ঘুম থেকে উঠলে কেমন পরিস্থিতি হয়। আমি একটুখানিকেও ঘুমাতে পারিনি 5টার থেকে, সেই জেগে। আর বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো জানে। কারণ বৃহস্পতিবার প্রথমত কথা লক্ষ্মীবার, দ্বিতীয়ত কথা পাপার জন্মবার। আর বৃহস্পতিবারটা আমার খুব ভালো লাগে, আমি বেসিক্যালি খুব মানি বৃহস্পতিবারটা। তো পাপা হওয়ার পর থেকে একদিনও আমি বৃহস্পতিবারে তোমার আমিষ খাইনি। একবার একটা অনুষ্ঠানে গেছিলাম, বলেছিল নিরামিষের ব্যবস্থা থাকবে, কিন্তু নিরামিষের ব্যবস্থা ছিল না, জানো তো। গিয়ে তখন বাধ্যতামূলক, শান্তিপুর অনেক দূরে ছিল, গিয়ে খেয়েছিলাম। খেয়ে সারা রাত্রির আমার বমি হয়, যেটা যে মন থেকে খায় না, হয় না কিছু, তো আমার বমি হয়েছিল। তো তারপর থেকে আমি বৃহস্পতিবার নিরামিষ খাই। অনেকেই দেখি কি করেন যে নিরামিষ খাই, তো কি হয়েছে বাইরে গেলে খাবো, আমি এটা একদম করি না। আর আমাদের ঘরটা জানো তো অনেকটাই ঝলমল আলোতে ভরা। অনেকের ঘর দেখি ঘুপচা অন্ধকার। দেখো টাইলস বসানো বাড়ি হোক, শ্বেত পাথর হোক, আর কুড়ে ঘরই হোক, আমার অন্ধকার ঘর জানো তো একদম পছন্দ না। এইদিকে জানলাটা আমি খুলি না, কারণ রাস্তার দিকে জানলা, অনেকে লোকজন যায় ধুলো ওড়ে, কিন্তু জানলাটা খুলে দিলে দেখেছো আমাদের ঘরটায় কত আলো। আর সব বালিশ বিছানার ইয়েগুলি আমি চেয়ারের উপর রাখছি, কারণ এখনও পর্যন্ত আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি। সকালবেলা দৌড়ে ঝাড় দিয়ে জল ছিটা দিয়েছি, বাট ঘর ঝাড় দিই না। আমি দেখো প্রত্যেক দিন রাত্রিবেলা পলার আংটিটা খুলে তারপরে ঘুমাই। এই করে করে কোনোদিন আমার আংটিটা হারাবে, এর আগেও 5-6বার হারিয়েছে। আর বলতে বলতেই দেখো সব বিছানা ধম করে পড়ে গেল। তো বিছানার চাদর তুলে ভালো করে ছেড়ে নেব। আমার মনে হয় ফার্স্ট বিছানাটা যদি পরিষ্কার থাকে না, অনেকটাই ঘর ক্লিন লাগে। আমার অনেকের বাড়িতে দেখি বিছানা পুরো এলোমেলো, আমার এলোমেলো বিছানা একদম পছন্দ হয় না। আর জানো তো সেই দিন মাকে দিয়ে পাপার বার্থডে দিন বললাম তুমি আমার ছেলেকে একটা মশারি কিনে দিও, তো মশারি নষ্ট হয়ে গেছে। মশারিটা কিনাই বেকার হয়ে গেছে, পাপা এখন এত বড় হয়েছে মশারির উপর মধ্যেই থাকেই না। আমার মাও বলছিল তুই যে মশারিটা কিনছিস ও কিন্তু মশারির মধ্যে আদেও থাকবে। তা আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ কেন থাকবে না, কিন্তু একদম থাকে না, বেকার কিনা হয়েছে মশারিটা। তো প্রত্যেক দিন সকালবেলা অনেক কাজ থাকে, ঘরটা গুছোতে আমার মিনিমাম 45-50 মিনিট, কখনো 1 ঘন্টাও লেগে যায়। কিন্তু তোমাদের সাথে যদি গল্প করতে করতে আমি ঘরটা গুছাই, আমার কিন্তু ঘরটা একদম ঘরও গুছানো হয়ে যায় মনের মতন করে, ঘরটাও ফ্রেশ লাগে, পরিষ্কার লাগে, ক্লিন থাকলে লাগে, আর আমার তোমাদের সাথে গল্প করা হয়ে যায়। তো কালকে ফুল ডে ব্লগ দিতে পারিনি, কারণ কালকে না অনেক কাজ ছিল। পাপার কোনো খাবার ছিল না, ওটস ড্রাই রোস্ট করতে হয়েছে, আর হোমমেড স্যালাক্স করতে হয়েছে। আর জানোই তো হোমমেড স্যালাক্স করতে কত খাটনি, তোমার একটা একটা করে ড্রাই ফ্রুট ভাজা, সেগুলি ডাস্ট করা, তারপরে তোমার ওটাকে যেন কী বলেন, আরে ওটস, চিড়ে, মাখানা, এগুলি ড্রাই রোস্ট করা, প্রচুর কাজ থাকে। তার জন্যে না
কালকে একটু বিজি ছিলাম, তার জন্য কালকে ফুল ব্লগ দিতে পারিনি। আর কালকে আমার পেটটাও একটু গোলমাল ছিল, তার জন্য ফুল ব্লগ দিতে পারিনি। পেট গোলমাল বলতে গ্যাস অম্বল, অ্যাসিডিটি এগুলি ছিল, প্রচণ্ড হয়েছিল, তার জন্য দিতে পারিনি। তো এই দেখো বিছানা গুছাচ্ছি, আর এইদিকে পাপাকে আমার শাশুড়ি নিয়েছে, উনি আবার একটু বেরোবে। আর আজকে পাপা যে জ্বালাতন করেছে, সারাদিন জ্বালাতন করেছে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি সন্ধ্যে 7:30-8টার সময়, এখন ঘুমাবে আর উঠবে না। আবার পরের দিন ভোরবেলা মানে রাত্রিরেও জ্বালাতন করেন, ঠিক আছে, আর রাত্রে জ্বালাতন না করলেও পরের দিন ভোর 4:30, 5টা, 5:45টার মধ্যে উঠে যাবে। মাঝে মাঝে মন চেয়ে ওকে এখন জাগিয়ে রাখি, আর ওর ঘুম পেলে তুমি ওকে মানে হাজার বাজনা বাজলেও ও মানে যে জেগে থাকবে তা তো না, ওর ঘুমটাও ঠিক ওর মতন কমপ্লিট করে নেবে। আর এটা হচ্ছে পাপার ক্যাথাম, জানো তো আমরা মানে শাড়ি, পুরোনো শাড়ি বা বাচ্চা যখন হয় পুরোনো শাড়ি থাকলে সেটা ভালো করে কেচে ডেটল দিয়ে ক্যাথা বানিয়ে নিই। অনেকে এর আগের দিন একটা ভিডিওতে দেখছিলাম বলছিল মানুষে কি করে এইসব আনহাইজিনিক জিনিস বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করে। এইগুলি না কোনো আনহাইজিনিকের ব্যাপারই না, আমাদের নিজেদের পরা জিনিসই, সেটা যদি আমরা কেচে পরিষ্কার করে ক্যাথা বানিয়ে দিই, তো জানি না কি করে লোকে বলে এগুলি আনহাইজিনিক জিনিস। তো আমরা ভাই গরিব মানুষ, আমরা এরকমভাবে বাচ্চা কাচ্চা মানুষ করে থাকি, এটাই স্বাভাবিক ক্ষেত্রে যেটা করি সেটাই দেখাবো। তো এই দেখো এর মধ্যে পাপা চলে এসছে, কাঁদতে কাঁদতে দিদিভাইয়ের কাছে দিয়েছিলাম, মানে খানিকের জন্য একদম কারোর কাছে থাকতেই চাই না। তো এই দেখো বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। বিছানা গুছানো মানে অনেকটুকুনি, এবার বিছানা গুছিয়ে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ। কারণ গদ রাত্রে ঘরে থাকে, তো ওর জন্য ঘর প্রচণ্ড নোংরা হয়। এই জন্য ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। আর মানে এত দুষ্টুমি করে না, জানো না, আগে কখনো ঘরের মধ্যে ভাত ফেলতো না, এখন জানো না, খাওয়া হয়ে গেলে বাটিটা দাঁত দিয়ে উল্টে ফেলে দেয়। আর বাবার খেলনাটাও এর মধ্যে পড়েছে, এটা না ধুই আর বাবাকে দেওয়া যাবে না, কারণ বাচ্চা মানুষ কিছু বলাও যায় না, এক একটা খেলনা নিয়েই আগে মুখের মধ্যে দেয়। তো এই দেখো ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম। ঘর ঝাড় দিয়া, ঘর মানে বিছানা তোলা, ঘর ঝাড় দিয়া, এগুলি যত মানে তাড়াতাড়ি সম্ভব আমি করে নিচ্ছিলাম। তো ঘর ঝাড় দিয়ে আবারও ফিরে এসেছি। এবার আমি দেখুন, আমি খুব কাজের কোনো কথা না, কারণ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, জামাকাপড় কাচা হচ্ছিলো না। কালকে একটু রোদ দিয়েছে, কালকে অনেক জামাকাপড় কেচেছি, আর সেইগুলি আমি এখন মানে ভাঁজ করতে বসবো। আর জানো তো বুঝতে পারি না কখন কোন ফ্যানটা চালাবো। একবার মনে হয় এই ফ্যানটায় হাঁ পাচ্ছে, এখন মনে হচ্ছে এই ফ্যানটায় হাঁ পাচ্ছি, কোন ফ্যানটায় যে হাঁ পাবো ভগবান জানেন। এই যে সেদিন বড় মার কাছে শাড়িটা পরে গেছিলাম, এটা বৃষ্টির জলে আনো না, একটু কাদা কাদা লেগেছে। আর যতই হোক শাড়ি সবসময় ধুয়ে পড়াই উচিত, কারণ পাপা এখন ছোটো, কোলে থাকে, মুখে শাড়িটারি চাটে মাঠে। তো এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম। এই শাড়িগুলি, তারপরে তুলা ব্লাউজগুলি সব পড়েছিল, এগুলি সব এখন ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো এই শাড়ি ভাঁজ করা পর্যন্ত তো ঠিক ছিল, তারপরে যা জামা কাপড় বেরোবে মানে দেখলে মানে অবাক হয়ে যাবে। তারপরে শাড়িটা ভাঁজ করে নিচ্ছি। শাড়িটা ভাঁজ করা পর্যন্ত তো ঠিক আছে, এরপর তুমি জামা কাপড় দেবা, কারণ অবাক হওয়ার কিছু নেই। পাপার প্রত্যেকদিন প্রচুর জামা কাপড় বেরোয়, প্রচুর মানে 15-16খানা করে জামা কাপড় বেরোয়। রাস্তায় ভয়েস ওভার দিতে গেলে না খুব প্রবলেম হয়, রাস্তায় লোক এসে গল্প করে, হর্ন দেয়, মানে কি বলবো, এতটা বিরক্তি লাগে না কি বলবো। আর ঘরের মধ্যে কোথাও বাড়িতে ভয়েস ওভার দেওয়ার মতন জায়গা থাকে না, কারণ সবাই ঘরেই টিভি চলে, টিভির সাউন্ডটা শোনা গেলে আবার কপিরাইট দেবে, তার জন্য। আর এটা হচ্ছে এই শাড়িটার ব্লাউজটা না তো এত দাম দিয়ে বানিয়েছি, শাড়িটাও মোটামুটি, কিন্তু জানো তো ফেসে যাচ্ছে, কেন যে ফেসে যাচ্ছে কিছুই আমি বুঝতে পারছি না। তো এই দেখো ব্লাউজটা আমার কাকি শাশুড়ির কাছ থেকে বানিয়েছি, ওনার কাছে আমি এর আগেও অনেক ব্লাউজ বানিয়েছি, বেশ ফিটিংস হয়েছে এমনি আমার ভালো। আর এই শাড়িটা না তোমার খুব পছন্দের শাড়ি,
হতে পারে সুতির শাড়ি, নর্মাল শাড়ি তোমরা বলতে পারো, কিন্তু আমার শাড়িটা খুব পছন্দের শাড়ি। সব সুন্দর জিনিসই যে দামি হতে হবে তারও কোনো কথা নেই না, কিছু সুন্দর জিনিস কমা দামের মধ্যেও সুন্দর হয়। তো এবার দেখবা আমি কি কি ভাঁজ করবো, আর দেখে তোমরা অবাক হয়ে যাবে। মানে সোফাটার উপর অনেক জামা কাপড় ছিল, সেগুলি ভালো করে গুছিয়ে নিতে তো হবেই, কারণ লক্ষ্মীবার বলেও কথা। আমাদের বাড়িতে জানো তো, নবপল্লীর বাড়িতে মানে আমাদের মার যে আগের বাড়ি ছিল সেখানে বিশাল বড় লক্ষ্মী পুজো হতো, পাড়ার লোকজন খেত, অনেক ঠাকুর আনতো। এখনও ঠাকুরে নেই, ভোগ রান্না করেই পুজো হয়, আর এমনিতেও ব্রাহ্মণদের বাড়িতে ভোগ করে দিতে হয়, এটা একটা রিচুয়ালস নিয়ম আছে। তো আমি উপোস করে থাকতাম এখনও পর্যন্ত। লাস্টবার পাপা হয়েছিল আগস্টে, পুজো ছিল অক্টোবরে, তাও আমি উপোস করেছিলাম। তো সেইবারই আমাদের এই পূর্ণিমাটা এমন ছিল যে দুপুরেও পড়েছে, দুপুরের পর বিকালে শেষ হয়ে যাবে, আগের দিন মধ্যরাতে লেগেছিল। তো সেইবার আমি উপোস করেছিলাম। আমি এই ঠাকুরের উপোসটা করতে আমি খুব ভালোবাসি, কারণ লক্ষ্মী পুজো করতে আমার খুব ভালো লাগে। এর আগেও এই বাড়িতে ঠাকুর নেই, কিন্তু ওই বাড়িতে তোমার প্রত্যেক বৃহস্পতিবার করে ঘট পাল্টানো, ফুল বেলপাতা আমের পল্লব বানা, তারপরে ফল টল কেটে ঠাকুরকে দেওয়া, প্লাস সব থেকে যেটা ভালো লাগে পাঁচালি পড়া। আমার এই জিনিসটা খুব ভালো লাগতো, কিন্তু এই বাড়িতে তো সেটা হয় না, তাই সম্ভব হয় না, যেহেতু এই বাড়িতে রাধা মাধবের মন্দির। তো যেখানে যেটা আছে সেখানে সেটা নিয়েই থাকতে হয়। উফ, বিড়ালটাও ভয়েস ওভার দিতে দিচ্ছে না। তো এগুলি পাপার বিছানার চাদর, মানে আমাদের বিছানার চাদর কেচে দিয়েছিলাম, বললাম না তোমার দাদা তুলে দিয়েছিল। তো এই চাদরগুলি সামনেই রাখবো, কারণ তোমার ডেলি ডেলি পাততে হয়। আর এখানে আমার জামা কাপড়, বাড়িতে পরা নাইটি আছে, কুর্তি আছে, তোমার দাদার বাড়িতে পরা জামা কাপড় আছে, কাজে যাওয়ার জামা কাপড় আছে, পাপার আছে, পাপার ক্যাথা আছে। আর আমার জানো তো, আমি মানে বোকার মতন কী করেছি, একবারে 13-14খানা বলতে গেলে নাইটি নামিয়ে ফেলেছি, যেগুলো সবগুলি আধা পুরনো হয়ে আটকে গেছে, যে সেগুলি ফেলতেও মায় লাগে, আবার তুলেও রাখা যাবে না, কারণ অনেক আধা পুরনো হয়ে গেছে, আবার সব সময় পরার মতনও না, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আর পাপা হওয়ার পর না নামিয়েও বা কী করবো, দিনে আমার 5-6টা নাইটি লাগে। এই পাপা বমি করে দেয়, পাপা টয়লেট করে দেয়, পাপার জন্য ভিজে যায়, পাপাকে স্নান করাতে গিয়ে ভিজে যায়। আর এই ছোটো ছোটো জামা প্যান্টগুলি পাপার, যেগুলি সারাদিন ভাঁজ করলে হয়তো ফুরাবে না। এত জামা কাপড় যে মানে ওর সারাদিনে ধুতে হয়, মানে না দেখলে কেউ বিশ্বাস করে দিতে পারবে না। আজকেই তো 5-6টা গেঞ্জি ধুয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, কারণ আজকে জামা কাপড় ধুতে অনেক দেরি হয়ে গেছিলো। আমি প্রত্যেক দিন চেষ্টা করি জামা কাপড়গুলি একদম সকাল সকাল ধোয়ার, তাহলে জামা কাপড় আর ঘরটা মুছে হয়ে গেলে আমার মনে হয় অনেকটাই কাজ কমে গেল। কিন্তু আজকে আমার ঘরটা যেমন তেমন পরে মুছেছি, জামা কাপড় কাচতে দুপুর বেলা হয়ে গেছে। আমার লাইফে ফার্স্ট টাইম মনে হয় আমি এত দেরিতে জামা কাপড় কেচেছি, কারণ পাপা ঘুমাচ্ছিল না, কারেন্ট অফ হয়েছিল, জাস্ট বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো, বিচ্ছিরি মানে বিচ্ছিরি। আর এইখানে দেখবা এই যে এইগুলো পাপার ছোটোবেলাকার ছোটো ছোটো ক্যাথা, এগুলো আমার এখনও কাজে লাগে। মাঝে মাঝে পাপাকে শোয়াতে গেলে আমার এই ক্যাথাগুলি লাগে, আর এই ক্যাথাগুলি না আমি ফেলবো না, আমি এই ক্যাথাগুলি যত্ন করে রেখে দেবো নেক্সট বেবির জন্যে না, কারণ আমার দেওর আছে, ওরও তো বাচ্চা কাচ্চা হবে। এবার দেখো জামা কাপড় রাখা যায় না, কারণ যদি বলো কেন রাখা যায় না, কারণ ছেলে হবে মেয়ে হবে জানা যায় না। তারপরে এত জামা কাপড় কী করে তুলে রাখবো বলো, রাখারও তো জায়গা লাগে। জামা কাপড় রাখবো না, কিন্তু এই ক্যাথাগুলি রাখবো, কারণ যাতে নেক্সট বার বেবি হলে এই ক্যাথাগুলি যাতে বানাতে না হয়। আর এই যে এই ফিতে বাঁধা নাইটিটা দেখছো, এটা আমি রোজ রাতে পরে ঘুমাই, কালকে পরিনি, কালকে এই নাইটিটা ভিজা ভিজা ছিল সামান্য। অনেকে জানো তো দেখি এই ফিতে বাঁধা নাইটি পরে আবার ভ্লগও বানায়, ভিডিও করে, শর্ট ভিডিও করে। জানি না মানুষে কী করে এরকম রুচি নিয়ে ভিডিও বানায়। অবশ্য এটাও ঠিক, তাদের ভিডিও ভাইরালও হয় বেশি। আমাদের ভিডিও যত না লোকে দেখে, তাদের ভিডিও লোকে দেখেও, ভাইরালও হয়। মানে ওই যেমন যুগ পড়েছে তেমন যুগের সাথে তাল না মিলাতে পারলেই হয়ে যায় অসুবিধা। তো আমি চাই না ওরকমভাবে কোনো কিছু করে ভিউয়ার্স বাড়াতে, আমি নর্মাল সাধারণভাবে ব্লগ দেব, সাধারণভাবেই থাকবো। তো তাতে যদি হয় হবে, নাহলে হাল ছেড়ে দেবো, আর কি বলবো। আর সহজে হাল ছাড়ার মানুষ কিন্তু আমি একদমই না, আমি ফুল অন চেষ্টা করতেই থাকবো, দেখি কত দূর কী করা যায়। তো এইখানে জামা কাপড় ভিজাতে ভিজাতে আমি ভাঁজ করতে করতে আমি ভুলেই গেছিলাম যে অলরেডি তোমার ভিডিও করছি আমি।
আর এই কাপড়গুলো পাপার তোমার গা মুছতে, খাওয়ানোর সময় গলায় দিতে লাগে, মুখ টুক মুছতে লাগে। আমি প্রত্যেক দিন ওর জামা কাপড়গুলি কিয়েছে ডেটল দিয়ে ধুয়ে দিই, তাহলে স্মেলটাও ভালো আসে। আর এই দেখো সব পাপার জামা, পাপার জামা, পাপার জামা, পাপার জামা। আজকে আমরা মানে যা কেচেছি তার আরও দুটো বল কালকে কাচতে হবে, এটা ভাবলে আমার ভয় লাগছে। তো এই সকালবেলা টাইমটা আমার মানে প্রচুর কাজ থাকে, বিছানা তোলা, জামা কাপড় ভাঁজ করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা, জামা কাপড় কাচা, প্লাস পাপাকে খাওয়ানো, প্লাস পাপার খাবার করা। মানে তারপরে তো মাছ থাকলে মাছটাও সকাল সকাল আমার কাটতে হয়। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে রান্না হয়েছিল আমাদের ওলের ডালনা, এই কাবলি ছোলা দিয়ে বা কাবলি মোটর বলে, ওটা দিয়ে ওলের রান্না হয়েছিল। আর ওটাকে কি বলে, ডাল আর বড়া দিয়ে পটল, মানে ডালের বড়া করেছিল, করে পটল দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি, গামাখা গামাখা তরকারি রান্না হয়েছিল। তো এই দেখো বাবার বাস্কেটটা নিয়ে নিয়েছি। আমি দুটো বাস্কেট কিনেছি, মানে ওর এত জামা কাপড়। এখন তো শীতের জামা কাপড়গুলি কিছুগুলি, একটা বেবি হয়েছে ওকে দিয়ে দিয়েছি, কিছুগুলি নষ্ট হয়ে গেছে, আর কিছুগুলি রেখে দিয়েছি, মানে মা ছাড়তে পারিনি। ওর বাবা মানে এক্সপ্রেস বাজার থেকে এত সুন্দর সুন্দর সোয়েটার কিনেছে, সেগুলি বাবার এইবার শীতেই টাইট হয়ে গেছে। আর এই প্যান্টগুলি যে দেখো, এই প্যান্টগুলো আমি সবসময় ডেলি ইউজ করি, তার জন্য এই প্যান্টগুলি সামনে লাগে। মানে এইগুলি সব কুর্তির সাথে, আরও 4-5টা প্যান্ট আছে, এগুলি সব কুর্তির সাথে সেট করা প্যান্ট, কিন্তু আমি কখনো ওই কুর্তির সাথে ওই প্যান্ট পরিই না, আমি যখন যেটা হাতের কাছে পাই সেটাই পরে নিই। আর এই পিঙ্ক কালার কুর্তিটা রেখে দেবো, কারণ এটা একটু রং চং, এইটা দুপুরবেলা স্নান করে উঠে পরাবো, কারণ এখন পাপা ছোটো, পাপাকে নিয়ে বাড়ি থেকে বেরোতে যেতে হয়, পাপার বান্ধবীর বাড়ি যেতে হয়, তো তখন একটু রং চং জিনিস না পরলে হয় না। আগে যেমন পরলেই হতো, কে ঘর থেকে তো সেরকম বাইরে বেরোতাম না, হয় তো খুব জোর বাড়ি, যখন জানলা দিয়ে দেখতাম বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছে বাড়ি, ওদের সাথে দাঁড়িয়ে একটুখানি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। আর এখন তো বিকাল হলে আমাকে পার্কে যেতে হয়, নয় বান্ধবীর বাড়িতে যেতে হয়, নয় রাস্তা দিয়ে হাঁটতে হয়, মানে পাপার জন্য বেরোতে হবে। তার জন্য বিকালবেলা একটু সবসময় রং চং নাইটিগুলি পরি, কারণ একদম ফেড নাইটিগুলি ভালো লাগে না। আর এইখানে দেখো হাঁপিয়ে গেছি, মানে হাঁপাতে, মানে হাঁপিয়ে মানে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো আজকে ভেবেই নিয়েছি যে জামা কাপড়গুলি ভাঁজ করেছি সেগুলি আলমারিতে ঢুকাবোই, কারণ যদি ফেলে রেখে দিই না, যে আলমারিতে ঢুকাবো সেটা তো ঢুকানো হবেই না, উল্টে আরও ভাঁজ করা থাকলেও সেটা আরও লাট হয়ে যাবে। এই দেখো আমার কতগুলি সাদা কালার যে মানে লেগিংস, আমি নিজেই জানি না, মনে হয় 7-8টা সাদা কালারের লেগিংস, আলাদা কালার পিঙ্ক কালার আছে, রেড কালার আছে, কিন্তু সাদা কালারই বেশি সবসময় ভাবি। আর ওই দেখো কোনটা ছেড়ে কোনটা দেখবো। ওই উপরের জামা কাপড়গুলি দাদা পরে মাঝে মাঝে অফিসে যায়, যেদিন বিকালবেলা চলে আসে, আবার টাকা দিতে অফিসে যায়, সেই দিন ক্যাশ দিতে যায়, তখনও যায়, বাজারে গেলে, টুকটাক আমাদের বাড়িতে গেলে, তার জন্য ওই জামা কাপড়গুলো আমি সবসময় তারের উপরেই ভাঁজ করে রাখি। অনেকেই ভাবতে পারি তারের উপর রাখে ভালো লাগে না, কিন্তু যে ওইগুলি যেহেতু ডেলি ইউজের ব্যাপার আছে, তার জন্য ওইগুলি আমি তারের উপরই রাখি। আর এই ব্লাউজটা কিন্তু আমার খুব ফেভারিট, জানো তো, মানে সামনের এই বোথনেক ব্লাউজ, সামনের এই বুকের কাছে গলার কাছে ডিজাইনটার জন্য এই ব্লাউজটা আমার খুব ভালো লাগে। তো ভয়েস ওভার দেবো কি, পাশের বাড়িতে সাপ ঢুকেছে, এরা এত চিল্লামিল্লি করছে। আর এই বাড়ি জানো তো, আমাদের বাড়ির এখানে জানো না এত কেন সাপ দেখা যাচ্ছে, ভগবান জানেন। আমি কটা কুর্তি, কটা প্যান্ট, তোমার নর্মাল কুর্তি, আমি সবসময় এইগুলি তোমার দোলার উপরই বাবুর ভাঁজ করে রাখি, কারণ কখন বাজারে যেতে হয় ঠিক থাকে না, হাতের কাছে যেটা পরি গায়ে ঢুকিয়ে বেরিয়ে যায়। অত যে ড্রেস পারফেক্ট করে ম্যাচিং করে সুন্দর করে পরতে হবে, এখন আর সেই সব সময় কোথায়। যদি বাড়ির থেকে বেরোই বাবাকে নিয়ে, কতক্ষণে বাড়িতে ফিরবো সেই চিন্তায়, আর বাবাকে যদি না রেখে যাই তাহলে কতক্ষণে গিয়ে বাবাকে দেখবো সেই চিন্তায়, কতক্ষণে রেডি হয়ে বেরোতে হবে। তো এই দেখো আমার বিছানা কি সুন্দর গোছানো হয়েছে, আর দোলনাটা দেখেছো কী অবস্থা ছিল, কী অবস্থা আছে এখন। দোলনাটাও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর রইলো সোফা, এই দেখো সোফা কিন্তু আমাদের নর্মালি গুছানো, উপরে জামা কাপড়গুলোও গুছিয়ে রেখেছি, কিন্তু সোফার উপর না একটা ভারী তোষুকি বলা চলে এগুলি মেবি,
তোষক রয়েছে, এটা না ঢুকানো পসিবল না, কারণ এখন যেহেতু আমাদের অন্য ঘরে জায়গা নেই, আমার বড় ননদ বলো ছোটো ননদ বলো এসে আমাদের ঘরেই শোয়, তার জন্য এই তোষকটা তো ডেলি ডেলি দিয়ে আসা সম্ভব না, তাই তোষকটা ওখানে থাকে। আর এগুলি তো তোমাদের মানে প্রোডাক্ট যেগুলি বিক্রি করে, এটা খুব নোংরা, এটা একদিন পরিষ্কার করতে হবে। শোকেসটারও ভিতরে অবস্থা দেখো, এটাও একদিন পরিষ্কার করতে হবে। আর একদিন ওয়ার্ডরোব যদি বের করি, কি বেরোবে মানে ভগবান জানে, একদিন ওয়ার্ডরোবটা ক্লিন করব। তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, যেদিন আমার ওয়ার্ডরোবটা করবো সেদিন মানে খুবই খারাপ আসতো। এইখানে সবই জরুরি জিনিস জানো তো, কিন্তু ছড়ানো ছিটানো। আর এই জায়গাটা নোংরা হয়ে গেছে, এগুলি ক্লিন করবো, তো একদিনে তো এত কিছু হবে না। এবার চলে এসেছি আমি ঘর মুছতে ভিডিও করতে খুবই প্রবলেম হয়, তো ভিডিওটা আমি করবো না। ঘরটা মোছা হয়ে গেলে আমার আপাতত ঘর ক্লিন হয়ে যাবে, বাট পরে থাকবে জামা কাপড় কাচা, যেটা আজকে হবে না। বাবা খুব জ্বালাতন করে, মানে আনলিমিটেড জ্বালাতন করে জানো না, মানে প্রত্যেকটা দিন জানো না। 1 ঘন্টা ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, 1 ঘন্টা ধরে ঘুমালো না, একটুখানি খেলেও না, জোর করলাম না। এই দেখো কেমন ক্যান করছে, ভোর 5টায় উঠেছে, খেতেও দেবে না আমাকে। আপনারা মেরে দেখো আমার ভাতটার কী করেছেন। তো ওটা কী হয়েছিল, ভেন্ডি আলু রসা, আর আমি 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা ছাড়া তো আমি সকালে ভাত খেতেই পারি না। আর এই যে আলু সিদ্ধ, আমি একটু তেল দিয়ে মেখেছি, ওরা তেল কম দিয়ে মেখেছেন, শুকনো লঙ্কা দিয়ে নর্মালি আলু সিদ্ধ মাখা, যেহেতু বৃহস্পতিবার, আগেই বলেছি সব নিরামিষ। খাওয়াতেও শান্তি নেই, কালকে দুপুরবেলা খেতে বসেন 10 বার উঠতে হয়েছে ওর জন্য। আগে লঙ্কা 3-4টে নিতাম, 2টো ভাতের সাথে মেখে খেতাম, 2টো কাঁকড়ে খেতাম। এখন যেহেতু মাঝে মাঝে ও ভাত মুখে দেওয়ার জন্য বায়না করেন, তার জন্য এখন ভাতের সাথে মাখিয়ে নিলাম। দুষ্টু পচা বাচ্চা, ওই দেখো বাজে বাচ্চা পচু, এই পচু পচা পচা, ঝুটকি খুলে ফেলেছেন, নিজের ঝুটকি নিজেই খুলতে পারেন, মাল্টি ট্যালেন্টেড। ছবনাজ হয়ে গেলো বাবা, ও বাবা, ও বাবা, কত ভালোবাসা, আসতে তাহলে উপর পা তুলে দিচ্ছে আদর করতে করতে। দেখো ভাতের ঝাল হাতে চাল খেয়ে নি। তো এখানে বাবাকে ঘুম পাড়াতে আমি ঘুমিয়ে পড়ছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর বললাম না ভোরবেলা উঠেছি, ঘুম পাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। আর দেখো চুল মূল পুরো এলোমেলো হয়ে গেছে, সবজি কাটবো, সবজি কেটে উঠে একটা টাইমে নষ্ট না করে জামা কাপড় কাচতে চলে এসেছি। তো এই দেখো এখানে মনে হচ্ছে 1 বালতি জামা কাপড়, প্রচুর জামা কাপড়, পুরো এই এত বড় লম্বা তারটা দিচ্ছি না, পুরো কভার হয়ে যাবে। দেখে মনে হচ্ছে 1 বালতি জামা কাপড়, এটার মধ্যে ঠেসে ঢুকানো। তো জামা কাপড় মেলে এবার ঘরে চলে গেছি। এই দেখো বাস্কেট থেকে সব ফেলে দিয়েছে পাপা, মানে যতই ভাবি ঘরটাকে ক্লিন রাখবো পরিষ্কার রাখবো, সেটা কখনোই পসিবল হয়ে ওঠে না পাপার জন্যে। ওর খাটে উঠেই ফার্স্ট কাজ বাস্কেটটায় যা আছে সব ফেলে দিবেন, তারপরে বালিশের উপর দাঁড়িয়ে টাড়িয়ে সেগুলি নড়িয়ে চড়িয়ে মানে একদম নোংরা করে তারপরে ছাড়বে। আগে জানো তো ঘর যেমন ক্লিন রাখতাম তেমনই থাকতো, যেহেতু বাড়িতে ছোটো মেম্বার কেউ ছিল না, বাবা হওয়ার পর কোনো জিনিসই সেরকমভাবে যত্ন করে রাখা সম্ভব হয়ে ওঠে না। তা এখন স্নান করতে যাবো বলে তাড়াতাড়ি করছি, কারণ দেরি হয়ে গেছে, মন্দিরে যেতে হবে, পুজো দিতে হবে। আর আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার, সব কিছু তাড়াতাড়ি করার চেষ্টা করি, পুজো টুজো দিয়া। তো এই দেখো বলেছিলাম এই নাইটিটা নেবো, তার জন্য এই নাইটিটা সামনের উপর রেখেছিলাম। আর বলেছিলাম না এই দেখো তারটা কাভার হয়ে যাবে, দেখো এইখানে কাভার হয়েও দাদা জামা কাপড়গুলি আঠেনি, আবার একটা জামা নিচে পড়ে গেছে। কাজের মধ্যে শুধু কাজ বাড়ে। আর এই দেখো দাদার জামাটাও এখানে মেলতে হয়েছে। তো ঘরটা ঝাড় দিয়ে নেবো, আমাদের এখানে একটা রিচুয়ালসই বলতে পারো, সকালবেলা দুপুরবেলা আর বিকালবেলা ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার থাকলেও একটু বারণ দিয়ে সামনেটা ক্লিন করা হয়। তো আর বাড়িতে এত সিমেন্ট বালির কাজ হচ্ছে, যতই ঘর ঝাড় দেওয়া হোক না কারণ ঘরের মধ্যে না সবসময় একটা কিচি মানে
ধুলো ধুলো বালি বালি টাইপের ভাব থাকে। তো আমাদের নিয়ম স্নান করার আগে ঘর ঝাড় দিতে হয়। তো তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে দেন আমি যাব স্নান করতে। স্নান করে পুজো দিয়ে উঠতে উঠতে আবার বাবা উঠে যাবে, মানে একটুখানি টাইম যদি আমি রিল্যাক্স ফিল করতে পারি। তো এই দেখো চুলের যা পরিস্থিতি, চুল আঁচড়াবো কি জট পেকে গেছে। নেক্সট টাইম যখন শ্যাম্পু না করবো আর হেয়ার সিরাম যখন অ্যাপ্লাই না করবো, চুলের জট কুলানো একদমই পসিবল হবে না। কি করব, চুল কেটেও শান্তি নেই, মনে হয় ন্যাড়া মাথা হয়ে গেলে সব থেকে ভালো মানে শান্তি হতো। তো আমার এখানে ক্যামেরা গেল তো ডিস্টার্ব করছিলো, আমার মনেই ছিল না যে ক্যামেরা অন। এখন দেখো আমি বোকার মতন ক্যামেরাটা ক্লিন করার চেষ্টা করবো, সেট করার চেষ্টা করব। তো চুল ভিজায় মানে বৃহস্পতিবারে শ্যাম্পু করি না, একেতেই বৃহস্পতিবার, দ্বিতীয়ত কথা পাপার জন্মবার। আর এমনিতেও আমি শুনেছি বাড়ির বউদের বৃহস্পতিবার করে মাথা ঘষতে নেই। কালকে কিংবা পরশুদিন শ্যাম্পু করব। এই দেখো মাথাটা কেমন, কম্পিউটার বলছি, ফোনটা কেমন ঠিক করছি। মনে ছিল না যে ক্যামেরাটা অন ছিল। তো এই দেখো এবার ভাবছি মা ক্যামেরা তো অন। আর প্রত্যেক বৃহস্পতিবারই আমি এখন থেকে কণ্ঠে সিঁদুর দিই, কারণ কণ্ঠে সিঁদুর দিলে নারায়ণ লক্ষ্মী কি শুনেছি সন্তুষ্ট হয়। তার জন্যে এই সিঁদুরটা না বড় মার সিঁদুর, এমনিতে আমি লিকুইড সিঁদুর পরি, কিন্তু ওই বড় মাকে পুজো দেওয়ার সিঁদুরটা আমি নিয়ে এসেছি। আমি এবার থেকে এই সিঁদুরটাই পরবো ভেবেছি। আর এই দেখো কণ্ঠে একটু সিঁদুর দিয়ে দিলাম, আজকে নিয়ে মনে হয় 2 দিন দিলাম, আমার খুব ভালো লাগলো। এরপরে চলে এসেছি দেন মন্দিরে পুজো দিতে। আমি যা ঘামি আর কণ্ঠে সিঁদুর দিয়ে কী লাভ, সেটা গলে গলে মনে হয় পড়েই যাবে। পুজো টুজো দিয়ে তারপরে খেতে এসেছি, যেমনটা বলেছিলাম তেমনই। এটা হয়েছে মানে কাবলি ছোলা দিয়ে কচু, ওটাকে কী বলে, ওল কচু আলুর তরকারি, আর এটা বড়া দিয়ে ঝোল। কচু আলুর তরকারিটা না একদম শুকিয়ে গেছিলো। এখন বিকাল 5টার বেশি বাজে, 5টা। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, মাথায় থাকছে না যে ঘড়িটা খারাপ হয়ে গেছে, মানে ঘড়ি খারাপ হয়নি, ব্যাটারি শেষ হয়ে গেছে। তো 5টা 15-20 মতন বাজে। মানে এমন একটা ভুল করেছি বাবাকে, যখন 6 মান্থ ওর প্লাস হয়েছে তখন তো আমি নেক্সটা মাস স্যালাক্স খাওয়াতাম। 7.5 মাসের থেকে হয়তো খিচুড়ি ট্রাই করেছি। তো ভুলটা হয়েছে এটাই, খিচুড়িটা যদি তখনই হাত দিয়ে স্ম্যাশ করে কিংবা স্ম্যাশ বোল ছিল সেটা দিয়ে খাওয়াতাম, আর কিছু না করলে ওই বড় ছাঁকনি দিয়ে সেকে খাওয়াতাম, তাহলে এই মানে অবস্থাটার মানে সম্মুখীন হতে হতো না। এখন যেহেতু 1 ইয়ার কমপ্লিট হয়েছে, বাবা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, কিন্তু হয়েছে কিছু মানে খেতে পারে না। সেই খাবারটা মিক্সিতে দিয়ে লিকুইড করে একদম যেটা জলের মতন হবে ওইটাই গিলতে পারে। একটু যদি খাবার গাঢ় হয় মানে খেতে পারে না। তা আমি সেদিন একটা বড় রকম ছাঁকনি এনেছিলাম, বড় স্টিলের, দেখেছিলাম হয়তো ব্লগ শেয়ার করেছিলাম আমি মার্কেটে গিয়ে পুচকির সাথে। তো ভেবেছিলাম ওর থেকেও ছোটো ছোটো বাচ্চারা তো মানে ওই ছাঁকনি দিয়ে স্ম্যাচ করে খেয়ে নেয় চিকেন। তো আমি বললাম তাহলে হয়তো ও খেতে পারবে, মেবি খেতে পারলো না, মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যে অভ্যাস থেকে আমি কী করে ওকে বিরত করবো। শরীরেও তো ক্যালসিয়ামের অভাব বলে এখনও পর্যন্ত দাঁত উঠছে না। তো অস্ট্রো ক্যালসিয়াম বলে একটা ওষুধ আছে, খাওয়ালে বেবিতে দাঁত ওঠে, কিন্তু অনেকেই খাইছে, 2 জন আমার চেনা পরিচিত খাইছে। তো আমি মানে চেষ্টায় আছি যে আমাকেও একজনও 10 জনের মধ্যে বললো যে ওষুধ খাইও না। আগেকার দিনে কি ওষুধ ছিল না। আমরা কিন্তু কি করতাম, বাচ্চাকে ঠিক ঘরোয়া খাবারেই দাঁত উঠে যেত। তো ভেবেছি এবার থেকে প্রত্যেক দিন ওকে মুসুরির ডাল সিদ্ধ একটু চামচিতে করে ডাল রেখে দেবো, একটু সেটা চামচে করে একটু করে খাওয়াবো। কারণ আমারও ছোটোবেলায় একবার মানে এই সামনে 2টো দাঁত পড়ে গেছিলো, তারপরে অনেক দিন দাঁত ওঠেনি। তারপরে অনেক বড় ডাক্তার দেখাচ্ছিলাম, ডেন্টিস্টের কাছে নিয়ে গেছিলাম। তখনকার সময় মানে 500 টাকা ভিজিট, মানে বিশাল বড় ডাক্তার ছিল। এখন উনি বয়স হয়ে গেছে। তো উনি বলেছিলো এইটা দাঁত না ওঠা কিংবা দাঁত পড়ে গিয়ে উঠছে না, এটার কোনো ওষুধ হয় না, এটা হয় ক্যালসিয়ামের অভাবে। তো ক্যালসিয়াম জাতীয় জিনিস খাওয়াতে হয়, প্রত্যেক দিন একটা করে ডিম সিদ্ধ আর 1 বাটি ডাল সিদ্ধ খাওয়া আমাকে বলেছে।
সে কদিন 8 দিন 9 দিনের মধ্যে দাঁত উঠে গেছিলো। এবার যা গরম, ওকে তো প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়ানো যাবে না, ছোটো বাচ্চা। আমার ছেলে ডিম খেতেও চায় না। ডালটা হয়েছে প্রত্যেক দিন কন্টিনিউ করবো। আসলে কী বলো তো, এত মানে তখন দুপুরবেলার দিকে কাজ থাকে, মানে ওকে স্নান করানো, তেল মাখানো। দেখো এখন আমি তেল মাখাই, কারণ ঠান্ডাটা মানে বাচ্চাদের তো লেগেই থাকে না। তো আমি প্রত্যেক দিন সর্ষের তেল মাখিয়ে ওকে স্নান করাই। তেল মাখানো, স্নান করানো, স্নান করার পর ওকে বডি অয়েল মাখানো, ক্রিম মাখানো, টিপ পরানো, জামা পরানো, এটা শুধু স্নান। এখনও যেহেতু ওই পাতলা খাবার খায়, ওকে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা পাতলা খাবার খাই। দুপুরেটা একটুখানি লং টাইম 3-4 ঘন্টা ব্রেক দিই। মানে একটায় খাওয়ালে সেটা গিয়ে খাই আমি 5টায় কিংবা 4:30টায়। আজকে যেমন 1:30টায় খাইছি, 2টোই খাইছি, ঘুম থেকে উঠে 2টোই খাইয়েছি, 3টে এখন 5টার দিকে খাইয়ে দিলাম। 3 ঘন্টা আজকে রেস্ট হয়েছে। আজকে অল্প খাবার ছিল, খুব একটা খাবারও ছিল না। তো বাচ্চাকে বারবার খাওয়ানো, তারপরে তাকে ঘুম পাড়ানো, তারপরে বাড়ির সংসারের তখন কাজ থাকে, রান্না থাকে, বাড়িতে একটা মন্দির আছে, সেখানে পুজো দিতে হয় টাইমলি, যত তাড়াতাড়ি পারা যায়। মানে এইসব করে না সময় হয়ে ওঠে না যে ওর দিকে আরেকটু টাইম দেবো। তো এখনও দাঁত উঠছে না, মানে ক্যালসিয়ামের অভাব। মানে ওই পাতলা জল খেলে কি পেটে থাকে? কী করবো কিছুই বুঝতে পারছি না। ছেলেটা একদম দিনকে দিন না খেতে খেতে শুকিয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিতে হচ্ছে, কারণ এখন অনেক কাজ আছে। রাতের রান্না বাকি, বাসন মাজা বাকি, পাপার খাবার করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো।